যে হাতে থাকার কথা ছিল সন্তানের স্পর্শ, সেই হাত পা আজ লোহার শিকলে বন্দী। সন্তান হারানোর শোকে মানসিক ভারসাম্য হারিয়ে নুরি খাতুন আজ এক অন্ধকার ঘরের বাসিন্দা। নেই জানালা, নেই আলো বাতাস। টাকার অভাবে চিকিৎসা বন্ধ হওয়ায় ৫৫ বছরের এই অসহায় মায়ের পুরো পৃথিবীটাই এখন থমকে গেছে এক শিকলবন্দি নিয়তিতে। পাবনার সাথিয়া উপজেলার তেঁতুলিয়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা নুরি খাতুন। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন তিনি। বর্তমানে বাড়ির পেছনে একটি নির্জন কক্ষে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘরটিতে নেই জানালা, বিদ্যুৎ কিংবা পর্যাপ্ত আলোর ব্যবস্থা। অসুস্থতার কারণে ঘরের মধ্যেই কাটে তার দিনের বেশিরভাগ সময়। পরিবার জানায়, নুরি খাতুনের বিয়ে হয়েছিল, একটি সন্তানও হয়েছিল তার। তবে সন্তানটি মারা যাওয়ার পর থেকেই তার মানসিক সমস্যার শুরু। পরে তাকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়। ওই মাথা খারাপ হয়ে ফেললে আমার বাপ শেষকালে একটা ছেলেও জন্মেছিল, সে ছেলেটা মারা যায় ফেললে আর ওরাও রাখতে ছিল না। আমার বাপ শেষ করলো না, আমি আর তাহলে আমার মেয়ের সমস্যা আমি নিয়ে যাই। মারা যায় তো আর কাপড় পরে না, আমার সমস্যা বেশি, তাই ওই বাইরে যায়। সে তো ছেলে না, মান সম্মানের ব্যাপারে আমরা তাই আটকালে। পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন সময়ে নুরির চিকিৎসা করানো হয়েছে, কিছুদিন ওষুধও চলেছে। তবে আর্থিক ও পারিবারিক নানা কারণে সেই চিকিৎসা দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আমাদের কোনো উন্নতি নাই, এই জন্য আমরা লিগান চিকিৎসা বাদ দিছি। মেন্টালেও রাখছিলাম, তাও উপকার পাইনি। বাড়িতেই রেখে এখন ধরেন যে ওষুধ পানি দেই না, এমনিতেই রাখি। নুরির ভাতিজা জাহিদ হাসান মিলন জানান, একসময় নিয়মিত ঔষধ সেবনের কারণে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। পরিবারের এক সদস্য পাবনা মানসিক হাসপাতালে নার্স সুপারভাইজার হিসেবে কর্মরত থাকায় চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা সহজ ছিল। পরে সেই সুযোগ বন্ধ হয়ে গেলে নুরির অবস্থাও অবনতি ঘটে। ছেলে সন্তান প্রসব করে, ছেলেটা আতুর ঘরে মারা যায়। মারা যাওয়ার পরে আমার ফুপু মেন্টালি ব্রেন অনেক শক পায়। শক পাওয়ার পরে ওইখান থেকে মেন্টালি ড্যামেজ হয়ে যায়। আস্তে আস্তে একদম মেন্টালি ড্যামেজের গভীরে চলে যায়। স্থানীয়রা বলছেন, নুরি খাতুন দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ। অনেক সময় বাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়ার আশঙ্কায় তাকে আটকে রাখা হয়। তবে একজন অসুস্থ মানুষকে বছরের পর বছর শিকলবন্দি করে রাখার বিষয়টি অনেকের কাছেই কষ্টদায়ক। বিশেষ প্রয়োজন যখন এদিক সেদিক ছোটাছুটি করে চলে যায়, তখনই আসলে ওই শিকলবন্দি করে তাকে নিয়ন্ত্রণে রাখা হয়। যে কোনো অবস্থা বের হয়ে যায়, তখন বাধ্য হয় বাড়ির লোকজন এদের শিকল দিয়ে আবদ্ধ করে রাখে। অসুস্থতার কারণে প্রতিবেশী তো ওদের করে, গালাগালি করে, তো যে তোমাদের পাগল এসে এরকম আমাদের করে, এই জন্য ওরা অনেক সময় বাধ্য হয়ে এরকম করে। ঘটনাটি উপজেলা প্রশাসনের নজরে এসেছে। নুরি খাতুনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। ধোপাদহ ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে নুরি খাতুনের বিষয়টি আমার নজরে এসেছে এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে আমার কাছে প্রথমে যে বিষয়টি মনে হয়েছে যে তার আগে মানসিক সুস্থতা প্রয়োজন, যে আসলে তার কি সমস্যা, সেটার জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে এবং সমাজসেবা অফিসের মাধ্যমে আমরা তার একটা চিকিৎসার ব্যবস্থা করব। দীর্ঘদিন ধরে অন্ধকার ঘরে বন্দি জীবন কাটছে নুরি খাতুনের। চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা পেলে হয়তো তার জীবনেও ফিরতে পারে স্বস্তির আলো। এখন সেই আশায় দিন গুনছে পরিবার ও স্থানীয়রা।